ছিনতাইকারীদের হাতে নিহত ট্রাক চালক আলাউদ্দিনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জানুয়ারি সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মোটর শ্রমিকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকিতে থাকলেও সড়ক ও মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়নি। ট্রাক চালক আলাউদ্দিনের নির্মম হত্যাকাণ্ড শ্রমিকদের নিরাপত্তাহীনতারই প্রমাণ। বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কর্মসূচি থেকে জানানো হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় না আনা হলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। মানববন্ধনে নিহত আলাউদ্দিনের স্বজনসহ বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকর্মী অংশ নেন। কখনো কোনো জায়গায় ড্রাইভারদের উপরে ডাকাতি আক্রমণ হামলা করতে গেলে যত একসময় ভাবে যে বাংলাদেশে ড্রাইভার সাহেবরা এই রাষ্ট্রের চাকা ঘুরায় তাদেরকে এভাবে ছিনতাইকারী ডাকাতরা যেভাবে হত্যা করে, এটা যাতে ওরা আতঙ্কে থাকে। বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং আমি জানাচ্ছি আমাদের নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ সংগঠন থেকে কুমিল্লা জেলার পুলিশের কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি যেন খুনিদের সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের বিচার করা হয়। আরো কিছু কথা বলতে চাই, সরকারি ভাবে সারা জীবন তার ফ্যামিলিকে সহযোগিতা করতে হবে এবং তার বাচ্চার লেখাপড়ার যে দায়িত্ব আছে সরকারি ভাবে যাতে নেওয়া হয়। আজকে দেখেন কথা বললে অনেক কিছু হয়ে যায়, অনেকে অনেক কথা বলে। এই যে সামনে একটা নির্বাচন আসতেছে, এই নির্বাচনে কোন এমপি মন্ত্রী কোন ড্রাইভারদেরকে নিয়ে কোনো কথা বলতেছে, কারণটা কি? এত ড্রাইভার সাহেব ৬৪ জেলা ড্রাইভার সাহেব আজকে এখানে একসাথে হয়েছি আমাদের অধিকার আমরা আদায় করার জন্য। আমরা এখানে বাঁচতে এসেছি, আমরা মরতে চাই না। আমাদের ড্রাইভার সাহেবের বউরা যেন বিধবা না হয়, ওদের বাচ্চারা যেন রাস্তায় ভিক্ষা করতে না হয়। আমরা বাঁচার মতো বাঁচতে চাই। আমরা সরকারের কাছে এটা অনুরোধ করতে চাই, আমাদের অধিকার আমরা যেন ফিরিয়ে পাই। সে একজন চালক ছিল, সে গাড়ি নিয়ে যাইতেছে ২৮ টন চিনি নিয়ে তার কুমিল্লাতে, তাকে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে, সে মানে বলার মতো না। এগুলা মানুষের কাজ নয়। এই সন্ত্রাসী যারাই হোক না কেন আমার ভাইকে খুন করেছে, তার জন্য আমরা এই চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আজ মানববন্ধন করা। আমাদের এই ভাইয়ের যদি বিচার না হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব। আমাদের ভাইয়ের বিচার, আমার এই ভাইয়ের হত্যাকারী যারাই হোক না কেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হয় যেন। আর বাংলাদেশের সরকারের কাছে একটাই, চট্টগ্রাম প্রেস ক্লাবে মানববন্ধন শান্তিপূর্ণভাবে ডাক দিছে এই কারণেই, আমাদের একজন জাতি ভাই ড্রাইভার সাহেব সে নির্মমভাবে হত্যা হয়েছে কুমিল্লা জেলায়। সে একজন জাতি ড্রাইভার সাহেব, তাকে এমন ভাবে হত্যা করা হয়েছে। আসলে এভাবে আমরা মাঝে মাঝেই বিভিন্ন জেলায় এই সন্ত্রাসীরা আমাদেরকে হত্যা করতেছে। এই হত্যার দাবিতে আমরা মানববন্ধনের ডাক দিছি। আজকে শান্তিপূর্ণভাবে করছি, ৭২ ঘন্টা পরে সারা বাংলাদেশ বিক্ষোভ নিয়েও করতে পারি এই আশায় করতেছি। দৃষ্টি আকর্ষণ করতেছি রাষ্ট্রীয় প্রশাসন তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসে, ফাঁসির কাঠগড়ায় ঝোলায়। আমার জাতি ভাইকে যেভাবে অত্যাচার হয়রানি করে মারা হয়েছে তাকেও যেন ওইভাবেই মারা হয়।